আপনারা নিশ্চয়ই ভাবছেন রান্নার ভিডিও দেখাতে দেখাতে হঠাৎ জঙ্গলে কোথায় চলে এলো। জঙ্গলে না, আমরা গেছিলাম আমাদের দেশের বাড়ি। সেখানে এই বর্ষাকালে মাঠের মধ্যে পাওয়া যায় খুব লোভনীয় একটা জিনিস, যেটা শুধু এই বর্ষাকালেই পাওয়া যায়। সেটা হচ্ছে শাপলা বা শালুক ফুল। এই শালুক ফুলের ডগা খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আপনাদের সেই শালুক ফুলই মাঠ থেকে তুলে এনে রান্না করা দেখাবো। একদম টাটকা শালুক ফুল তুলে এনে ভালোভাবে ছাড়িয়ে সেগুলো একটু ভাপিয়ে নিয়েছে। এইবার ভাপানোর সময় জল দেবেন না কিন্তু, কারণ এটা জলে হয় বলে এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। কড়াতে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই ও নিজের জলে নিজেই সেদ্ধ হয়ে যাবে। তারপর জল ঝরিয়ে রেখে দেব একটা ঝুড়িতে। এবার এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা। আপনারা চাইলে নিরামিষও রান্না করতে পারেন জিরে আদা বাটা দিয়ে। দুটো ইলিশ মাছের মাথা ছিল, তাই আমরা ইলিশ মাছের মাথাটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার মাথাটা তুলে রেখে ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, সামান্য নুন আর হলুদ। এবার মশলার মধ্যে দিয়েছি একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা। এবার সব কিছু ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাথাটা দিয়ে খুন্তির সাহায্যে মাথাটা একটু ভেঙে ভেঙে নেব। মশলার সাথে মাথাটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা শাপলাটা। সব কিছু দিয়ে ভালোভাবে কষতে হবে। শাপলা আগে থেকেই যেহেতু ভাপিয়ে রাখা আছে, তাই একে আর ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে না। যেহেতু এটা জলে হয়, তাই জন্য এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। শুধু জলটা শুকনো করে একদম গামাখা মাখা করে নামিয়ে নিলেই তৈরি শাপলার তরকারি। আর হ্যাঁ, নামানোর আগে অতি অবশ্যই অল্প একটু চিনি দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে।